আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকল দিন ভাইরা, যাদের কবরের সাপ যে দিব, এটা সৌদি হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসে যেভাবে বর্ণনা এসেছে, কবরে যখন সাপ দিব, বুকের এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরে ঢুকে যাবে। যাদের এটা মাথায় ধরে না, তাদের জন্য একটা জিনিস দেখা যাচ্ছে দুনিয়াতে। তার নমুনা একটা রেখেছে আল্লাহ। এই যে এটা হাইড্রোলিক, এটা ফ্রেশ করা সিস্টেম। এটা দিয়ে ফ্রেশ করার পরে এটাকে ভরাট করে দেওয়ার পরে এরকম একটা ফোটলা তৈরি হয়। এরকম একটা ফোটলা তৈরি হয়। তো দুনিয়ার মানুষের বানানো একটা যন্ত্র যদি ক্ষমতা এতটুকু হয়ে থাকে, তাহলে আল্লাহর ক্ষমতা কেমন হতে পারে? তো মানুষকে তো আল্লাহ পাক বানাইছে, মানুষ আল্লাহ পাকের দেওয়া ব্রেন দিয়ে মানুষ এই জিনিসটা বানাইছে, তাহলে কেমন হতে পারে? আমাদের সকল দিন মুসলমান ভাইগুলি এদের কবরের আযাব সম্বন্ধে অবশ্যই অবগত আছে, থাকার দরকার, এবং এটাকে ভয় করা অবশ্যই দরকার। তো কবর কাকে চাপ দিবে না? যার যে পরিপূর্ণ মুসলমান হতে পারবে সে তাকে হয়তো কবর চাপ দিবে না, দিলেও সেটা আল্লাহ পাকের রহমত অনুযায়ী সেটা সাপের পরিমাণটা ভিন্ন ভিন্ন হবে। কবর সাপ তো সবাইকে দিবে, তবে সবাই একই রকমের সাপ অনুভব করবে না। সেটা তার ইমান আমলের উপর নির্ভর করবে।